নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিয়ে। আপনারা জানেন বর্তমান বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মঙ্গলের অবস্থান ছিল তাদের ভাগ্যস্থানে, এবং সেই মঙ্গল 7ই জুন প্রবেশ করবে আপনার কর্মভাব। দেখুন, বৃশ্চিক বা মেষ উভয় রাশিরই রাশির অধিপতি মঙ্গল, তাই মঙ্গলের অবস্থান এই রাশিগুলির জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। বৃশ্চিক কতটা পজিটিভ ভাইবস নিয়ে চলতে পারবে, কতটা মানসিকভাবে পজিটিভিটি থাকবে, কতটা অগ্রগতির জায়গা তৈরি হবে, কতটা সম্মানজনক পেশা বা বৃত্তির সাথে আপনি সংযুক্ত হতে পারবেন, নিজেকে কতটা গ্রো করতে পারবেন, আলটিমেটলি গিয়ে কতটা গ্রোয়িং জায়গায় আপনি নিজেকে পৌঁছে নিয়ে যেতে পারবেন, এভরিথিং ইজ ডিপেন্ড অন মঙ্গল। সেই মঙ্গল নিচস্থ কালপুরুষের রাশিচক্রে বেশ কয়েক মাস ধরে মঙ্গলের অবস্থান, প্রকৃতিগতভাবে আপনার রাশি সাপেক্ষে নেগেটিভ সিগনিফিকেশনে নেই, বাট এটা তো বুঝতে হবে যে আপনার রাশি সাপেক্ষে নেগেটিভ সিগনিফিকেশনে না থাকলেও মঙ্গল অত্যাধিক দুর্বল পজিশনে আছে। এবং আমি বারবারই বলেছি, প্রথমবার হয়তো দুর্বলতার মাত্রাটা মঙ্গলের বেশি ছিল, সেকেন্ড টাইম যখন মঙ্গল নিচস্থ হলে অতটা দুর্বলতার জায়গা ডেফিনেটলি ছিল। এখন প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মঙ্গল 7ই জুন প্রবেশ করবে সিংহে, সেখানে অবস্থান করবেন একটা দীর্ঘমেয়াদী সময়। মঙ্গল সেখানে অবস্থান করবেন অলমোস্ট আপনি বলতে পারেন প্রায় 52 দিন। জুনে থাকবেন 24 দিন, জুলাইয়ে থাকবেন 28 দিন, প্রথম 28 দিন, 28 জুলাই পর্যন্ত এই সময়ে মঙ্গলের 3টি নক্ষত্রে অবস্থান উল্লেখযোগ্য হয়। প্রথমত মঘা নক্ষত্রে, তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, এবং ডেফিনেটলি তার পরবর্তীকালে আমরা দেখব উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই 3 নক্ষত্রে মঙ্গলের সঞ্চারী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং সিগনিফিকেন্টলি প্রথমত মঙ্গল আপনার রাশির অধিপতি, আপনার ষষ্ঠপতি, আপনার হেলথের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু মঙ্গল প্রভাবটা। আপনি কতটা স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ থাকবেন, আপনার কতটা স্বাস্থ্য উন্নতি হবে, রোগ ভোগ কতটা করবেন, কতটা রোগমুক্তি হবে, এভরিথিং আমরা মঙ্গলের অবস্থান থেকে জাজ করতে পারি। সেই মঙ্গল যখন নিচস্থ, তাহলে এটা বুঝতে হবে সেই মঙ্গল অনেক রকম স্বাস্থ্য সমস্যা দিয়েছে। বহু বৃশ্চিকের ক্ষেত্রে হাড়ের প্রবলেম, এটা ওটা সেটা, পেটের সমস্যা থেকে শুরু করে নানাবিধ সমস্যার জায়গা বারবার তৈরি হচ্ছে। আমি মনে করি এই ধরনের বিষয় একটা পজিটিভ অবকাশ থাকার সম্ভাবনাটাই বেশি, বা থাকতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক রাশি, আপনাদের প্রথমত আমি বলে রাখি স্বাস্থ্য উন্নতির জায়গা থাকছে। যারা হেলথ নিয়ে ভুগছেন, নানা রকমের স্বাস্থ্যের ডিস্টারবেন্স রয়েছে, নানা রকমের স্বাস্থ্যজনিত দুশ্চিন্তা রয়েছে, তাদের স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা 100% দেখতে পারবো। তার সাথে বলে রাখি যারা মেডিকেশনে আছেন, ইভেন যারা মেডিকেশনে আছেন, কোনো রকম মেডিকেশনের কম্বিনেশন এই মুহূর্তে চলে, আমি মনে করি তাদের পজিটিভিটির জায়গাটাও বাড়বে। অর্থাৎ মেডিকেশন রিলেটেড বিষয়ে আপনার একটা প্রসপ্যারিটির জায়গা, প্রোগ্রেসের জায়গা আমরা কিন্তু 100% লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ রাখার জায়গা নেই। রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এক সঞ্চার তাদের কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ পজিটিভিটির জায়গা দেবে। যে সমস্ত জাতক জাতিকাদের কর্মজীবন রিলেটেড একটা ডিস্টারবেন্স চলছে, প্রফেশনাল সেটেলমেন্টের জায়গা নেই বললেই চলে, প্রফেশনাল লাইফ নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকছেন, প্রফেশনাল লাইফ নিয়ে অতিরিক্ত চিন্তার জায়গা আছে, তাদের ক্ষেত্রে প্রোগ্রেস হবেই, এতটুকু সিওরিটি দিতে পারে। যাদের প্রফেশনাল লাইফের প্রবলেম, যাদের চাকরির প্রবলেম, যাদের কর্মজীবন নিয়ে নানা রকমের স্ট্রেস বারবার আসছে, তাদের ক্ষেত্রে প্রফেশনাল লাইফের গ্রোথ আমরা 100% দেখতে পারবো। এতটুকু সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করতে পারি বা প্রোভাইড করছি। মাথায় রাখতে হবে, দেখুন
সময় পরিবর্তনশীল। আজকে আপনি যে সময়ে আছেন কালকে একই সময়ে থাকবেন না, এটা শিওর। প্রত্যেকের ক্ষেত্রেই সময়টা কনস্ট্যান্টলি পরিবর্তিত হতে থাকে। বর্তমান সময়ে এটা একেবারেই ঠিক যে আপনাদের রাশি অনুসারে যদি আমরা কথা বলি, বৃশ্চিকের অনেক রকম প্রতিবন্ধকতা এখনো পর্যন্ত আছে এবং বৃশ্চিক বারবার চেষ্টা করছেন সেই জায়গা থেকে পজিটিভ একটা ভাইবস নিয়ে আসার জন্য, কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখছেন সেই পজিটিভ ভাইবস তৈরি করতে পারছেন না। দেখুন, আমি অনেকটা সিওরিটি নিয়ে আপনাকে বলছি, পজিটিভিটির মাত্রাটা 100% তৈরি হবে। আজকে যে প্রবলেমের মধ্যে আছেন সেই প্রবলেম থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি হবে বা তৈরি হতে পারে। রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে চাকরি চলে গেছে, চাকরি নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন, অনেক রকমভাবেই চাকরির সমস্যাটা কনস্ট্যান্টলি চলতে থাকছে, তাদের একটা প্রোগ্রেসের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। আমি মনে করি এক্ষেত্রে চাকরি রিলেটেড বিষয়ে একটা উন্নতির অবকাশ তৈরি করা যায়। নতুন চাকরিও ইভেন অনেকেই পাবেন, তেমন একটি কম্বিনেশন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। প্রশ্ন কোথায় জানেন? প্রশ্ন হলো বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমান সময়ে প্রচুর পরিমাণে স্ট্রেস হচ্ছে তিনটে কারণে। কি কি কারণ? ফার্স্ট অফ অল, আপনার রিলেটিভসের সাথে সম্পর্ক খারাপ হওয়া। বিভিন্ন রিলেটিভস আপনার সাথে বারবার রং বিহেভিয়ার করছে, আপনাকে অপরের সামনে ছোট করার চেষ্টা করছে। তো যাদের এই ধরনের পরিস্থিতি চলছে, যে রিলেটিভস ছোট করছে, নানা রকমের অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো বারবার ঘটতে থাকছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রসপ্যারিটি বা প্রোগ্রেসের জায়গা আমরা অনেকটাই লক্ষ্য করতে পারবো। এবং এটি অনেক বেশি সিওরিটি আমি আপনাকে দিলাম যে আপনাদের প্রসপ্যারিটি, আপনাদের গ্রোথ, আপনাদের অপরচুনিটিস অনেকটাই বাড়বে। রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পিতামাতার সাথে সম্পর্কটাও এনহান্স করবে। আমি মনে করি পিতামাতার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। দেখুন, প্রথমত মঘাতে যখন থাকবে মঙ্গল 7 জুন থেকে 30 জুন, এই টাইমটা আপনাদের জন্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হতে পারে। এই সময় আপনাদের ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে ফার্স্ট কর্মে, ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতি পাবেন, বিশেষ করে ব্যবসায় উন্নতি পাবেন 15 জুনের পর। 15 জুনের আগে চাকরিতে উন্নতি, 15 জুনের পর ব্যবসায় বা স্বনিয়ন্ত্রিত পেশায় যারা আছেন তাদের একটা উন্নতির জায়গা দেখা যায়। তাহলে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে আছেন, তাদের একটা প্রোগ্রেসের জায়গা আমরা দেখতে পারব। এর সাথে সাথে বলে রাখি, যারা যে কোনো ধরনের গভর্নমেন্ট রিলেটেড কাজ করেন, একটা প্রমোশন এক্সপেক্ট করছেন, তাদের ক্ষেত্রে প্রমোশনাল জায়গা কিন্তু আমরা কম বেশি লক্ষ্য করতে পারবো। এবং তার সাথে সাথে বলে রাখি, প্রোগ্রেসের জায়গাও বিভিন্ন ক্ষেত্রে আছে, তবে চেষ্টা করতে হবে প্রোগ্রেসটাকে তৈরি করা। হঠাৎ করে একটা প্রোগ্রেসিভ জায়গা আসবে না, তৈরি করার চেষ্টা করতে হবে। নিজের শক্তিটাকে, নিজের সামর্থ্যটাকে প্রপারলি কাজে লাগানোর চেষ্টা করতে হবে। যত বেশি নিজের সামর্থ্য, নিজের শক্তি প্রপারলি কাজে লাগাতে পারবেন, ততটাই প্রসপ্যারিটি, ততটাই গ্রোথ আপনার জীবনচক্রে হবে। এতটুকু সিওরিটি দিতে পারি, এতটুকু সিওরিটি আমি দিচ্ছি, নো ডাউট আমি প্রোভাইড করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি, এর পরের ট্রানজিট আপনাদের জন্য উল্লেখযোগ্য। কোন ট্রানজিট? বিশেষত 1 জুলাই থেকে 23 জুলাই। যদি এই সময় কিছু ইনভেস্ট হতে পারে, ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো। ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে কিছুটা মানসিক চাপ কমার কম্বিনেশনও দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয় একটা অগ্রগতি বা প্রসপ্যারিটির জায়গা আছে। ফাইনালি এতটুকু বলতে পারি, ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে আপনার একটা প্রোগ্রেসিভ জায়গা 100% আসবে, বা আসার পসিবিলিটিস বা প্রবাবিলিটি অনেকটাই বেশি মাত্রায় থাকছে। নিশ্চিন্তে থাকতে পারেন, ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা তৈরি করতে পারবো দিন শেষে, এবং তার একটা গতি প্রকৃতি, তার একটা ডেভেলপমেন্ট অবশ্যই আপনার জীবনচক্রে আসবে, জীবন স্রোতে মিশবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে
কি রাশি? রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক, যখন আমরা দেখব পুনরায় রবি নক্ষত্র উত্তর ফাল্গুনিতে প্রবেশ করবে মঙ্গলদেব, এবং সেটি অ্যাটলিস্ট 23শে জুলাইয়ের আশেপাশে গিয়ে 28শে জুলাই পর্যন্ত তো সিংহ রাশিতেই থাকছে, সেই সেগমেন্টও আপনার জন্য বিশেষ হয়। এই সময় আপনাদের প্রসপ্যারিটি বাড়বে, প্রফেশনাল প্রসপ্যারিটি বাড়বে, হেলথের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, কিছু ভালো যোগাযোগ প্রাপ্তির সংযোগ তৈরি হতে পারে, যোগাযোগ রিলেটেড বিষয়ে কিছুটা গ্রোথ বা অপরচুনিটিস তৈরি হওয়ার মতো পসিবিলিটিস লক্ষ্য করতে পারছি, যেটি আপনাকে অনেক সাপোর্ট অনেক বেশি সুযোগ দিতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। মানসিক স্ট্রেস যতটা কম নিতে পারেন ততটা কম নিই। বাকি যে সাজেশনগুলো দিলাম সেগুলো একটু ফলো করুন, আশা রাখছি ডেভেলপমেন্ট হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য, আপনার মতামত আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।